ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা সিএসএস ট্রানজিশন ইফেক্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অ্যানিমেশন নিয়ে কথা বলবো। অ্যানিমেশন ট্রানজিশন ইফেক্ট দুইটা একটার সাথে রিলেটেড। তো এই ট্রানজিশন ইফেক্টকে মূলত আমরা অ্যানিমেশন বানানোর কাজে সব থেকে বেশি ব্যবহার করা হয়। তো অ্যানিমেশন হচ্ছে এখানে আমরা যখন কোনো কাস্টম অ্যানিমেশন ক্রিয়েট করব আমাদের ওয়েবসাইটের জন্য, এই ক্ষেত্রে এই অ্যানিমেশনটা লাগে, অ্যানিমেশনের কাজটা লাগে। তো এটা আরেকটা ইম্পর্টেন্ট কাজ আমাদের সিএসএস দিয়ে অনেক লাগবে আমাদের অ্যানিমেশন বানানোর জন্য। তো এখানে অ্যানিমেশন বানানোর জন্য প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে @ কি ফ্রেমস লিখতে হবে, তারপরে একটা স্পেস দিতে হবে, লিখতে হবে অ্যানিমেশন নেম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, মাঝখানে অ্যানিমেশনের কী কী হবে সেগুলো লিখতে হবে। তো অ্যানিমেশনের কী কী প্রপার্টিস আছে এখানে যদি আমরা দেখি, অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, ডিলে, ইন্টারেকশন কাউন্ট, ডিরেকশন, টাইমিং ফাংশন, অ্যানিমেশন ফিল মোড, অ্যানিমেশন। তো এখানে শুধু অ্যানিমেশন যেটা, এটা বরাবর আগের মতোই। ট্রানজিশন যেভাবে সিঙ্গেল লিখে আমরা এটার ভিতরে একসাথে সবগুলা অ্যাড করতে পারি ভ্যালু, একটা ওই যে বললাম যে প্যাডিংয়ের মতো, যে প্যাডিং লিখে 40 পিক্সেল একসাথে লিখে আর প্যাডিং লেফট রাইট টপ বটম লিখে আলাদা আলাদাভাবে, এটা হচ্ছে এইগুলো। আর এটা হচ্ছে ধরেন শুধু বটম প্যাডিং। তো শুধু অ্যানিমেশন যখন আমরা লিখবো তখন এটার ভিতরে হচ্ছে আমাদের একদম পুরোপুরি যা আছে সব একসাথে স্পেস দিয়ে দিয়ে সিরিয়ালি লিখতে পারবো। তো প্রথমে যদি আমরা যাই এখানে যে আসলে এটা কীভাবে কাজ করে, যদি দেখি যে এখানে দেখলাম যে আমরা এখানে @ ফ্রেমস শুরু করলে একটা স্পেস দিয়ে একটা অ্যানিমেশন নাম দিল, আমরা যা খুশি তাই নাম দিতে পারি, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এক্সাম্পল নামে একটা অ্যানিমেশনের নাম দিল এবং এখানে লিখলো ফ্রম ব্যাকগ্রাউন্ড কালার রেড, যা খুশি লেখা যায় এখানে। তবে এখানে শর্ত হচ্ছে দুইটা জিনিস করা যায়, একটা হচ্ছে ফ্রম এবং টু, এই দুইটা দিয়ে অ্যানিমেশনটা করতে হবে, অথবা আমরা এখানে পার্সেন্টেজ দিতে পারি যে 0%, 100% পর্যন্ত এটা কাজ করবে, 0, 25, 50, 100 পর্যন্ত কী ধরনের আচরণ করবে আমাদের এই অ্যানিমেশনটা, অথবা আমরা এরকম দিতে পারি 0 থেকে 50% পর্যন্ত কীরকম আচরণ করবে, দুইটাও দিতে পারি। আবার 0, 5, 10, 15, যা খুশি এভাবে আনলিমিটেড দিতে পারি। তো নর্মালি আমরা মূলত যখন অ্যানিমেশন ক্রিয়েট করি তখন 0 থেকে 0, 25, 50, 100 এই চারটা ভ্যালুই দিই। কিছু কিছু ক্ষেত্রে আবার আমরা এক্সট্রা ভ্যালু অ্যাড করি যদি প্রয়োজন হয়। এবং আরেকভাবে করা যায়, এক একটা অ্যানিমেশন আসলে এক এক রকমভাবে বানানো হয়। তো আরেকটা হচ্ছে যে ফ্রম এন্ড টু, দুইটাই ফ্রম এন্ড টু দিয়ে করব, অথবা এই যে 0%, 10%, 25%, 30%, বা নর্মালি 0%, 25%, 50%, 100%, ঠিক আছে। তো এখানে কি ফ্রেম দিয়ে যখন এক্সাম্পল দিলাম, দিয়ে এখানে আমি বললাম যে আমার এখানে প্রথমটা দেখে আমি যে এখানে বললাম যে কি ফ্রেম দিয়ে এক্সাম্পল নিলাম এবং ভিতরে বলে দিলাম যে আমার এখানে অ্যানিমেশনটার মধ্যে কি কি হবে। আমি বললাম যে অ্যানিমেশনটা শুরু হবে ফ্রম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড থেকে ইয়েলো পর্যন্ত হবে, ঠিক আছে। তারপরে কিসে হবে, এই ডিবের মধ্যে হবে। ডিবের মধ্যে তো আমরা নর্মালি কী করলাম, হাইট ওয়েট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, অ্যানিমেশন নেম দিলাম এক্সাম্পল। এই যে অ্যানিমেশনটা আমরা ক্রিয়েট করলাম, এখানে অ্যানিমেশনটাকে কল করে দিলাম, তারপর অ্যানিমেশন ডিউরেশন দিলাম 4 সেকেন্ড। ডিউরেশন তো অলরেডি আমরা টাইমিং ফাংশন ট্রানজিশনের মধ্যে করে আসছি যে এটা কতটা স্লো হবে। তো এটাকে যদি আমরা একটু দেখি, এই দেখা যাবে এখানে হচ্ছে কিন্তু কাজটা। তো প্রথমে কি শুরু হলো, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড, তারপরে কই পর্যন্ত গেল, ব্যাকগ্রাউন্ড শুরু হলো রেড থেকে, তারপরে কই গেল ইয়েলো হলো, ঠিক আছে। এবং এটা কত সময়ের মধ্যে হলো, 4 সেকেন্ড। এই যে রেড, এই যে ইয়েলো হচ্ছে। কিন্তু বুঝতে পারলাম যে আমরা এখানে ফ্রম আর টু দিয়ে কী করা যায়। আচ্ছা, তো আবার বলি যে @কি ফ্রেমস বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে। তারপর একটা স্পেস দিয়ে আমার অ্যানিমেশনের নাম আমি যা খুশি আমি এখানে দিব, তারপরে আবার একটা স্পেস দিব, স্পেস না দিলেও হয়, বাট স্পেসটা দেওয়া প্রফেশনাল। তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, মাঝখানে আমরা লিখবো যে আমাদের অ্যানিমেশনে কী কী ঘটবে। ফ্রম আর টু দিয়ে এখানে যেমন আমরা দিলাম যে আমাদের এখানে দুইটা কালার হবে অ্যানিমেশনটা, প্রথমে হবে রেড, তারপরে ইয়েলো হবে, ঠিক আছে। তারপরে এই যে অ্যানিমেশনটা বানানোর কাজ শেষ হলে এটা যদি আমি কল না করি অ্যানিমেশনটাকে, তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো আমি বললাম যে এই ডিবের মধ্যে এটা কাজ করবে। কীভাবে কাজ করবে, এই যে অ্যানিমেশনটা বানালাম, অ্যানিমেশনের নামটা এখানে লিখে দিলাম এক্সাম্পল। তার মানে কি, এই যে অ্যানিমেশনটা এখানে কাজ করা শুরু করবে।
তারপর অ্যানিমেশন ডিউরেশন 4 সেকেন্ড দিলাম। এখানে যদি আবার আসি একইভাবে কিন্তু আমার একটা @কি ফ্রেমস নিয়ে নিল, তারপর স্পেস দিয়ে আবার এক্সাম্পল নাম একটা অ্যানিমেশনের নাম নিল, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু করলো শেষ করলো। এখানে বললো যে প্রথমে 0% পর্যন্ত, হ্যাঁ, অ্যানিমেশনের একটা আমি জায়গা ক্রিয়েট করলাম যে টোটাল 100% ধরে নিলাম একটা বক্সকে। তারপর এখানে প্রথমে হচ্ছে ইয়ে হবে রেড হবে, তারপরে একটু পর 25% গিয়ে এটা হবে ইয়েলো, 50% গিয়ে হবে ব্লু এবং 100% হবে গ্রিন। তারপরে এই যে নর্মালি ডিবের মধ্যে হাইট ওয়েট ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে দিলাম, অ্যানিমেশন নাম দিয়ে দিলাম কি এই যে এক্সাম্পল, ঠিক আছে। এটাকে তারপর অ্যানিমেশন ডিউরেশন 4 সেকেন্ড, যদি এটাকে আমরা দেখি এই যে, ঠিক আছে, কি হলো প্রথমে হলো রেড, তারপরে ইয়েলো, তারপরে ব্লু, তারপরে গ্রিন। আবার স্টার্ট করি এই যে। তো এখানে যে শুধু কালার দেওয়া যায় এরকম না, আমরা লেফট থেকে রাইটে নিতে পারি, রাইট থেকে লেফটে নিতে পারি, মার্জিন দিতে পারি, হ্যাঁ, তারপরে এই রোটেট করতে পারি, অনেক কিছু করতে পারি আমরা, ঠিক আছে, যা খুশি করতে পারি এখানে। তো এটা আরেকটু কয়েকটা এক্সাম্পল যদি দেখাই এই বিষয়গুলো একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, এই যে একটা এক্সাম্পল, হ্যাঁ, কী করলাম এখানে কি ফ্রেমস নামে কি ফ্রেমস দিয়ে দিলাম প্রথমে দিয়ে, তারপরে এক্সাম্পল নামে আবার একটা, এই যে এক্সাম্পলের জায়গায় যদি আমি এখানে সোহাগ লিখি, ঠিক আছে, এখানেও কিন্তু সোহাগ লিখতে হবে অ্যানিমেশন নেমটা, মানে এই দুইটা সেম থাকা লাগবে আর কি। এখানে যা খুশি দিব, বাট এটাকে আমার কল করতে হবে, এই একে দিয়ে নাম কিন্তু চেঞ্জ করে দিলাম, কিন্তু এটা কাজ করছে। আচ্ছা, তো এখানে আমি কি করলাম, এই সেমভাবে আমি কি করলাম বললাম না যে 0, 25, 50, 100 পর্যন্ত না নিয়ে আমাদের যদি এক্সট্রা ভ্যালু কখনো দরকার হয় সেটাও নেই। যেমন এখানে আমরা একটু এক্সট্রা নিলাম, 75 একটা নিয়ে নিলাম, ঠিক আছে। আপনি 0, 5, 10 এবং নিতে পারেন যত খুশি, কীরকম আপনার অ্যানিমেশনটা করবেন সেটার উপর ডিপেন্ড করে আর কি। তো এখানে প্রথমে বললাম যে আমি যে এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালার নিলাম এরকম না ব্যাপারটা। তো এখানে পজিশন রিলেটিভ করে নিলাম, কারণ পজিশন রিলেটিভ যদি আমরা না করি তাহলে এটাকে লেফট রাইটে সরানো যাবে না, এই জন্য পজিশন রিলেটিভ করে নিলাম এখানে। হ্যাঁ, তো এখানে কী করলাম, অ্যানিমেশনটা কীভাবে করলাম, তো প্রথমে কিছুই হবে না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা রেড থাকবে। যখন 25% যাবে তখন লেফট থেকে 200 পিক্সেল সরে যাবে, ঠিক আছে। আর যখন 50% যাবে তখন লেফট থেকে 200 পিক্সেল ছাড়বে এবং উপর থেকে আবার 200 পিক্সেল ছাড়বে। আবার যখন 75% যাবে তখন কালার হবে গ্রিন, লেফট থেকে তখন একদম লেফট এদিকে চলে আসবে 0, টপ থেকে ঠিকই 200 পিক্সেল থাকবে। আর যখন 100 মানে এটা যখন সম্পূর্ণ প্রসেসটা 100% যখন সম্পন্ন হয়ে যাবে তখন সে আবার রেড হয়ে আগের জায়গায় চলে যাবে। তো এখানে গেলে কি হবে, এই যে এখানে আসলো, এই যে এখানে আসলো, এই যে। তো এইখানে আসার সময় দেখলাম যে এটা কি হলো, গ্রিন, ঠিক আছে। এই জায়গাটা আমি একটু মানে 25% যদি খেয়াল করি, ঠিক আছে, যেহেতু এটাকে আমরা 1, 2, 3, 4, 5 ভাগে ভাগ করলাম। তো প্রথমে কি হলো, রেড শুরু হলো, যেটা 25% মানে এখানে আসবে 20% একটা পার্ট, 50% একটা পার্ট, 75% একটা পার্ট, 100% একটা পার্ট। তো সেকেন্ড পার্টে কি হবে, সেকেন্ড পার্টে হবে হচ্ছে ইয়েলো এবং 200 পিক্সেল লেফট থেকে এদিকে যাবে, মানে এদিকে 200 পিক্সেল যাওয়ার পরে এটা দেখবো যে ইয়ে হচ্ছে, মানে 200 পিক্সেল হচ্ছে, ইয়েলো কালার হচ্ছে। তারপরের পার্টে হচ্ছে আবার এই যে 200 পিক্সেল তো থাকছেই, উপর থেকে আবার 200 পিক্সেল এখানে আসবে, এখানে আসলে কালারটা হবে ব্লু। দেন আবার থার্ড পার্টে হবে গ্রিন এবং এটা এখানে আসবে, এবং সবার শেষ পার্টে আবার এটা রেড হবে। এখানে সবার শেষ পার্টে যদি আমি ব্ল্যাক লিখি, রান করি, এই যে উপরে চলে যাবে এটা, এই যে এই যে ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। পরবর্তীতে আবার পুনরায় তার নিজের জায়গায় চলে আসছে। তো এইভাবে আমাদের যা যা দরকার সবই আমরা করতে পারবো। এখানে আরও অনেকগুলো এক্সাম্পল আছে, এখানে যদি দেখি, এই যে একই জিনিস এখানে দেখাইলো আর কি। তো এখানে কি করলো, একটা এক্সট্রা জিনিস ভ্যালু অ্যাড করলো, সেটা হচ্ছে অ্যানিমেশন ডিলে। অ্যানিমেশন ডিলে তো আমরা এর আগে দেখে আসছি যে অ্যানিমেশন ডিলে হচ্ছে কত সময় পরে এটা শুরু হবে। তো বললাম যে 2 সেকেন্ড পরে শুরু হবে, রান করো, 2 সেকেন্ড পরে এটা শুরু হবে, এই যে 2 সেকেন্ড পরে শুরু হলো। তারপর এখানে অ্যানিমেশন ডিলে, এই যে এখানে যদি দেখি আমরা -2 সেকেন্ড দিল এখানে না, -2 সেকেন্ড মানে কি, এটা মানে 2 সেকেন্ড পিছিয়ে গেল আর কি। -2 সেকেন্ড মানে এটা তো প্রথমে এখানে যাওয়ার কথা, তারপর এখানে যাওয়ার কথা, তারপর এখানে, তারপর এখানে,
কিন্তু -2 সেকেন্ড মানে হচ্ছে তাকে অলরেডি 2 সেকেন্ড মানে ফাস্ট করে দিছে, সে অলরেডি এখান থেকে এখান পর্যন্ত চলে আসছে, দেন এখান থেকে শুরু হয়েছে, যেহেতু 2 সেকেন্ড দিয়ে দিছে এটুক থেকে এটুকু কাজ আগে হয়ে গেছে আর কি, এই যে তারপর এখান থেকে শুরু হয়েছে, বাট আমার জিনিস কিন্তু একই কোড, এটা বাদ দিলে এই শুরু থেকে শেষ স্টার্ট হবে। এই যে -2 সেকেন্ড দেওয়া মানে এটুকু হয়ে গেছে আগেই, মানে -2 সেকেন্ড মানে 2 সেকেন্ড পার হয়ে গেছে, এবং 2 সেকেন্ড পার হওয়ার মাঝখানে যতটুকু অ্যানিমেশন হওয়ার এখান থেকে এখান পর্যন্ত আগেই হয়ে গেছে আর কি। এটা আসলে মানে আমার খুব বেশি দরকার লাগবে না, বাট জেনে রাখা ভালো। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে মানে অ্যানিমেশন কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা দেখালাম আর কি। এখানে আমি ইচ্ছে করলে অ্যানিমেশনটা মার্জিন দিতে পারবো, প্যাডিং দিতে পারবো, হ্যাঁ, অ্যাবসলিউট করতে পারবো, সব করতে পারবো, আমার যা যা দরকার সবই করতে পারবো। তো ফর্মুলাটা কি এখানে একই রকম। এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে কালার বারবার দিতে হবে এরকম না, আমরা ইচ্ছে করলে এরকম করতে পারি যে এটা মানে হবে এই যে 25% গিয়ে বর্ডার রেডিয়াস হয়ে যাবে, আবার এখানে গিয়ে এটা হচ্ছে ট্রান্সফর্ম স্কেল 2 দিয়ে দিলাম যে একটু জুমের মতো হয়ে গেল, তারপরে 100% গিয়ে দিলাম যে এটা কি হলো মানে এই রোটেট হলো 45 পিক্সেল। এইভাবে অনেকভাবে আপনারা করবেন, এটাকে একটু প্র্যাকটিস করবেন যেন একদম ক্লিয়ার হয় সব বিষয়গুলো। তো আমি এখানে কোড না করে এখান থেকে দেখাচ্ছি, যেহেতু এখানেই আমি কোড ইচ্ছেগুলো করতে পারি। তো আপনারা কিন্তু এরকম করলে এটা জীবনে শেখা হবে না। তো যে জিনিসটা মাথায় রাখতে হবে, অবশ্যই এটা আপনারা নিজে হাতে লিখে সব কিছু কোড করবেন, এবং কোনো জিনিস এখান থেকে কপি করে ট্রাই করবেন না। কপি না করে আপনারা এখানে নিজে করবেন, নিজে যে এই যে একটা সিএসএস লিখে এখানে, হ্যাঁ, তো এখানে এই যে KEY কি ফ্রেমস, এই যে একটা অ্যানিমেশনের নাম লিখবেন নিজে যে কোনো নাম, বাংলাদেশ, এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, ফ্রম টু, ঠিক আছে। তো এখানে কিছু ভ্যালু দিবেন, আপনার যা মন চায় এখানে কিছু ভ্যালু দিবেন, দিতে পারেন যে মার্জিন টপ 30 পিক্সেল, মার্জিন টপ 0, ঠিক আছে। পরবর্তীতে ধরেন আমি একটা ক্লাস নিলাম যে সোহাগ, এটার ভিতরে আমি অ্যানিমেশনটা কল করবো। তো অ্যানিমেশন কী করতে হবে, অ্যানিমেশন নেম দিয়ে দিতে হবে এখানে দেশ, এই যে অ্যানিমেশনটা তখন এখানে কাজ করা শুরু করবে, ঠিক আছে। এবার হাতে লিখে সব কিছু করতে হবে, না হলে কিন্তু এটা কখনোই শেখা হবে না, অবশ্যই হাতে লিখে কাজ করতে হবে। তো এখানে যে জিনিসটা বললাম যে আরেকটা জিনিস আমাদের খুব বেশি কাজে লাগে এগুলোর পরে, সেটা হচ্ছে এই যে অ্যানিমেশন ইন্টারেকশন কাউন্ট। মানে অ্যানিমেশনটা আমরা এতক্ষণ দেখলাম কিন্তু যে এখান থেকে এখানে এসে এটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আমি চাই যে অ্যানিমেশনটা ইনফিনিট চলতেই থাকবে এটা, তখন কি করতে হবে, এখানে এই যে ইনফিনিট দিয়ে দিতে হবে। যখন ইনফিনিট দিব তখন কিন্তু এই যে এটা চলতেই থাকবে, ঠিক আছে। তো এই সব জিনিস আরও কিছু জিনিস আছে, যেমন আপনার অ্যানিমেশন ডিরেকশনগুলো, হ্যাঁ, কোন দিক থেকে শুরু হবে, রিভার্স নাকি ফরওয়ার্ড না অল্টারনেট রিভার্স, এটা একটু দেখে নিন। এগুলো ডিসকাশন আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। এইটা মানে কোন দিক থেকে অ্যানিমেশনটা শুরু হবে আর কি, এটাই, আর কোনো কিছু না। কই থেকে কই ফিরে আসবে, এগুলোই হচ্ছে অ্যানিমেশন ডিরেকশন। এখানে আচ্ছা, এই যে একটা জিনিস আমি বলছিলাম যে টাইমিং ফাংশন, যেটা অ্যানিমেশনের ক্ষেত্রে যে লিনিয়ারটা, ওই যে এই যে বর্ণনাটা আমি এখন পড়লাম না, আপনারা পরে নেবেন এটা নিজে। এই যে লিনিয়ারের সময় কিন্তু আমরা এটা আপনাকে পরে বুঝিয়ে দিছি যে লিনিয়ারটা কীভাবে কাজ করে। প্রথমে ফাস্ট শুরু হয়, তারপরে মানে স্লো শুরু হয়, তারপরে একটু ফাস্ট হয়, আবার স্লো গিয়ে হয়। কিন্তু বলছিলাম যে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে কীরকম হচ্ছে। তো এইখানে এই জিনিসটা দেখা যাবে, ঠিক আছে। সব জায়গায় কিন্তু এই যে একটা অ্যানিমেশন নিলাম যে মাই মুভ নামে, লেফট থেকে 0 পিক্সেল শুরু হইলো, এটা 300 পিক্সেল পর্যন্ত এটা যাবে। তো এখানে কি করলাম, আমি 5টা ডিপ নিলাম, 5টা ডিপের ভিতরে 5টা নাম দিলাম। নর্মালি আমরা প্যারাগ্রাফ যেভাবে লিখলাম আর কি, বোঝার জন্য যে কী অ্যানিমেশন।
তো DB1 এ অ্যানিমেশনের টাইমিং ফাংশন দিলাম লিনিয়ার। দ্বিতীয়টাই এই যে ইজ ইন, ইজ আউট, ইজ ইন আউট। তো এখন যদি এটাকে রান করি, ওই যে বলছিলাম যে একটা স্লো শুরু হবে, লাস্টে গিয়ে ফাস্ট হবে, হ্যাঁ, এই এক্সাম্পলগুলো এখানে গিয়ে পাবেন যে এই 5টা জিনিস মূলত এই লিনিয়ার ইজগুলো কীভাবে কাজ করে। এই যে জিনিসগুলো কীভাবে কাজ করে। তো এই হচ্ছে বিষয়। এখানে আর তেমন কিছু দেখানোর নেই। অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ডিলে এগুলো তো দেখেই আসছি। অ্যানিমেশন ফিল মোড হচ্ছে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডগুলো এখান থেকে একটু আপনারা পরে নেবেন। হ্যাঁ, দ্য অ্যানিমেশন উইল বি প্লেড নর্মালি যেভাবে শুরু হয়, অ্যানিমেশন প্লেড উইথ রিভার্স, মানে উল্টাভাবে, মানে শুরুতে উল্টাভাবে শুরু হবে আর কি। আর অল্টারনেট হচ্ছে শুরু হবে দেন আবার ফিরে আসবে, এই টাইপের। যাক, এগুলা আপাতত অ্যানিমেশনের কাজ এতটুকুই। এখানে টোটাল আপনার যা যা প্রপার্টি আছে সবগুলোর নাম এখানে আছে। এগুলো নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন, বাট এইগুলো দরকার নেই। আমি যেগুলো দেখাইছি এর মধ্যে কিন্তু অ্যানিমেশন আপনাদের কমপ্লিট হয়ে যাবে, আর বেশি লাগবে না। পরবর্তীতে যখন লাইভ কাজ করার সময় আপনারা আস্তে আস্তে এগুলো ক্রিয়েট করবেন, দেখবেন যে সহজ ব্যাপার, তেমন কিছুই নেই। তো আশা করি পারবেন এই জিনিসগুলো। আজকে আপাতত অ্যানিমেশনের জন্য এইটুকুই রাখি। এর সাথে একটু সামান্য জিনিস অ্যাড করে দিই আমরা এখানে। টুল টিপ কী হচ্ছে, আমরা যখন কোনো কিছুর উপরে একটা মাউস নিব, উপরে নিচে ডানে বামে, হ্যাঁ, হোভার করলে এই যে টপ থেকে একটা টুল টিপ এভাবে যে বের হচ্ছে, এটা রাইট দিকে বের হবে, এটা বটম দিকে বের হবে, এটা লেফট দিকে বের হবে। এটা তেমন কিছুই না, জাস্ট প্রথমে একটা ক্লাস নিলাম, পজিশন রিলেটিভ করলাম, আর যেটা হোভার করলে বের হবে এটাকে অ্যাবসলিউট করলাম। ঠিক আছে, এই যে। তো ভিজিবিলিটির যে ব্যাপারটা, এটা আপনাদের এখানে দেখানো হয়নি। ভিজিবিলিটি হিডেন যেটা, হ্যাঁ, তো নর্মালি আমরা যখন অ্যাবসলিউট করলাম এটা তো উপরে আছে, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কি জন্য দেখতে পাচ্ছি না? কারণ হচ্ছে ভিজিবিলিটি হিডেন করা। তো আমরা এরকম কিছু কিছু হোভার ইফেক্ট আমাদেরকে বানাইতে হয়, যে আমরা এখানে বললাম যে এই যে টপটা নর্মালি থাকবে, এর উপরে যখন আমরা মাউস হোভার করব কোনো কিছু একটা দেখাবে। হ্যাঁ, ইমেজের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা সব থেকে বেশি কাজে লাগে। তো এটার ফর্মুলাটা কি, প্রথমে আমাদের যেহেতু প্যারেন্ট ডিপ এটা, হ্যাঁ, এটাকে আমরা পজিশন রিলেটিভ করে নিব। নেওয়ার পরে এই যে টুল টিপ টেক্সট নামের যে ক্লাসটা থাকবে এটাকে অ্যাবসলিউট করে ওই যে ব্যাকগ্রাউন্ড দিব, কালার হোয়াইট করব, লেফট থেকে 50, টপ থেকে 50%, লেফট থেকে 50% দিয়ে ট্রান্সফর্ম ট্রান্সলেট, যখন এক্স 50% দেবে তখন কিন্তু এটা সেন্টারে আসবে এই টেক্সটটা। ঠিক আছে, এটা আমরা অলরেডি দেখে আসছি। তারপর টপ থেকে ধরেন -40 পিক্সেল দিলাম যেন এটা উপরে থাকে। তারপরে ভিজিবিলিটি হিডেন দিলাম, আবার যখন হোভার করলাম তখন বলে দিলাম যে ভিজিবিলিটি ভিজিবল মানে হচ্ছে দেখাবে, ভিজিবিলিটি হিডেন মানে হচ্ছে দেখাবে না। তো এই যে একই কথাবার্তা আমি যা বললাম, হোভার করে বললাম যে এই যে ভিজিবল হোক। টুল টিপকে হোভার করলে টুল টিপ টেক্সট যেটা, এই যে এটা হচ্ছে টুল টিপ আর এটা হচ্ছে টুল টিপ টেক্সট, হোভার করলে ভিজিবল হবে। যে অ্যাবসলিউট করলো, এই যে এভাবে এখানে যেভাবে করা আছে এভাবেই করতে হবে, ব্যাপারটা এরকম না, আমরা আমাদের মতো করে করব। ঠিক আছে, আমরা যেরকম পজিশন অ্যাবসলিউটিলিটি দিয়ে আমরা যেভাবে করি পজিশনিংটা এভাবেই করব, কোনো সমস্যা নেই। এরপরে আরও বেশ কিছু জিনিস আছে, এগুলো আমরা একত্রিতভাবে দেখাচ্ছি। আপাতত এই ক্লাসটা এখানে এন্ড করি। ক্লাস বড় হলে মানুষের, মানে স্টুডেন্ট যারা আছে তাদের মনোযোগ থাকে না, সেটা আপাতত এখানে শেষ করলাম।